হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। এই ভিডিওতে লসাগু এবং গসাগুর চ্যাপ্টার থেকে 10টি প্রশ্ন রয়েছে এবং এই যে 10টি প্রশ্ন নিয়েছি, বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে এই প্রশ্ন কিন্তু অনেকবার চলে এসেছে। ঠিক আছে, দেখো প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, 2/5, 3/10 এবং 4/15 এর লসাগু হলো। দেখো, যখন ভগ্নাংশের লসাগু থাকবে তখন আমরা কি করব, যখন লসাগু বের করতে বলবে তখন উপরের সংখ্যাগুলির লসাগু বের করতে হবে, মানে লবগুলির লসাগু আর হরগুলির গসাগু। ঠিক আছে, তাহলে 2, 4 আর 3, 2, 4 আর 3 এর লসাগু কত হবে? এর লসাগু হচ্ছে 12। ওকে, আর 5, 10 আর 15 এর গসাগু কত হবে? গসাগু হবে 5। ওকে, তাহলে লসাগু কত হবে? এই তিনটি ভগ্নাংশের লসাগু আসবে, উপরের গুলির লসাগু অর্থাৎ 12 আর নিচের গুলির গসাগু অর্থাৎ 5। তাহলে 12/5 অ্যান্সার, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 6 এবং তাদের লসাগু 432, যদি তাদের একটি সংখ্যা 48 হয় তবে অপরটি কত হবে? দেখো, একটা ফর্মুলা আছে, মনে রাখতে হবে। দুটি সংখ্যার জন্য বলছি, দুটি সংখ্যার গসাগু, এইচসিএফ বলতে গসাগু আর এলসিএম হচ্ছে লসাগু। তাহলে এইচসিএফ ইন্টু এলসিএম, লসাগু ইন্টু গসাগু, এটা কিন্তু দুটি সংখ্যার জন্য। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল, প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস। ওকে, ঠিক আছে, প্রোডাক্ট বলতে এখানে গুণফল। তাহলে এইচসিএফ কত আছে? দেখো, এইচসিএফ মানে গসাগু আছে 6 আর লসাগু আছে কত? 432। তাহলে একটি সংখ্যা দেওয়া আছে হচ্ছে 48, আর অপর সংখ্যাটা ধরে নিচ্ছি আমরা এক্স, অপর সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে এখানে এক্সের মানটা বের করতে হবে। তাহলে দেখো, এক্স ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 6 × 432 ডিভাইডেড বাই 48, নিচে চলে আসবে 6 × 8 = 48, 5 × 8 = 40, 4 × 8 = 32, তাই তো? তাহলে এক্সের মান কত আসলো? 54, অর্থাৎ অপর সংখ্যাটি 54, ডি হলো অ্যান্সার। ওকে, দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল হলো 108, সংখ্যাগুলির গসাগু 12, সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে দেখো, সংখ্যাগুলির গসাগু যদি 12 হয় তাহলে দুটি সংখ্যার মধ্যেই 12 কিন্তু কমন থাকবে, হাইয়েস্ট কমন থাকবে, মানে এইচসিএফ বলতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, মানে এটা গসাগু কিন্তু। তাহলে দুটোর মধ্যেই হাইয়েস্ট কমন ফ্যাক্টর থাকছে হচ্ছে 12। ওকে, তাহলে ধরে নিচ্ছি একটা সংখ্যা 12A আর একটা সংখ্যা হচ্ছে 12B, আর এখানে কিন্তু এ আর বি কি, এ কমা বি পরস্পর মৌলিক সংখ্যা, এই পরস্পর মৌলিক সংখ্যার কথাটার মানে হচ্ছে, পরস্পর মৌলিক সংখ্যা, এটার কথা মানে হচ্ছে যে এদের মধ্যে কিন্তু কোনো কমন কিছু থাকবে না। অর্থাৎ যেমন একটা কমন থাকবে, এরকম একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন 2, 4, মানে এ এর মান যদি 2 হয়, বি এর মান হচ্ছে 4, তাহলে এদের মধ্যে কমন আছে কি? 2। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল নিচ্ছি 1 আর 3। ঠিক আছে, এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, এদের মধ্যে কিন্তু কিছু কমন নেই। ঠিক আছে, তার মানে পরস্পর মৌলিক সংখ্যা কাদেরকে বলছি? যাদের গসাগু 1 হবে। ঠিক আছে, এদের গসাগু কত? 1। ঠিক আছে, আচ্ছা, যেমন আরেকটা সংখ্যা নিচ্ছি, মনে করো 5 আর 4, এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। দেখো এদের গসাগু কত আসবে? এদের গসাগু আসবে 1, তাই না? কোনো কমন নেই এখানে কিছু, তাই না? 5 আর 4-এর মধ্যে কমন কিছু নেই। ঠিক আছে, তাহলে এখানে বলছে সংখ্যা দুটির যোগফল 108, তাহলে লিখতে পারি আমরা 12A + 12B, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, ইকুয়াল টু 108। তাহলে এখান থেকে 12 কমন চলে যাচ্ছে, A + B ইকুয়াল টু 108, 12 দিয়ে কাটছি 9, তাহলে A + B ইকুয়াল টু 9। দেখো, তাহলে A + B কে আমরা 9 লিখতে পারি কিন্তু, মানে A + B ইকুয়াল টু 9 আছে। ঠিক আছে, আর এ আর বি কি? পরস্পর কিন্তু মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার আমরা ধরে নেব, তাহলে কি আছে? A + B ইকুয়াল টু 9। ওকে, A + B ইকুয়াল টু 9। তাহলে এ এর মান যদি 1 হয়, তাহলে বি এর মান বলতো কত হবে, যাতে এদের সমষ্টিটা 9 আসে? অবশ্যই 8, তাই না? আচ্ছা, এবার এ এর মান যদি 2 হয়, তাহলে বি এর মান কি 6 হবে?
কোনো সম্ভব হবে বলো দেখি? না, এটা কিন্তু হবে না। সরি সরি সরি, এটা 2 হলে এটা 7। ও সরি সরি, আমি ভুল করলাম। এটা এটা হবে, কিন্তু এটা হবে 7 আর 2 9। ঠিক আছে, তারপরে দেখো এখানে বাড়ছে কিন্তু 2 করে, এখানে 1 করে বাড়ছে, এখানে 1 করে কমছে। ঠিক আছে, তাহলে এটা যদি 3 হয় তাহলে এটা কত হবে বলো? 6, তাই তো? এটা কি কখনো সম্ভব? এটা কি কখনো সম্ভব? কারণ 3 আর 6-এর মধ্যে কমন কে আছে বলো? কমন কমন কি আছে? কমন আছে হচ্ছে 3। তাহলে 3 কিন্তু এখানে কমন আছে, 3 আর 6 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না, তাহলে এটা কিন্তু এ আর বি এর মান হবে না। তারপরে দেখি 4 আর কত আসবে 5, এরা পরস্পর মৌলিক সংখ্যা, এটা হতে পারে। এবার আবার ঘুরে ফিরে কি আসবে? 5 প্লাস 4, এটা তো নেবো না, একবার নিয়ে নিয়েছি আমরা, একবার আমরা নিয়ে নিয়েছি, এটা নেবো না আর। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আর কিন্তু পাবো না আমরা। এরপরে যাই নিবে সব কিন্তু আমরা নিয়ে নিয়েছি, এখানেও নিয়েছি, এখানেও নিয়েছি। ঠিক আছে, আচ্ছা দেখো এইবার কি বলেছে? সংখ্যা দুটির পার্থক্য বের করতে বলেছে, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য বের করতে বলেছে। দেখো এবার আমরা কি করব, প্রথমে এটা 12a, তাহলে 12-এর সঙ্গে আমরা চেক করে দেখতে হবে আমাদের। তাহলে 12-এর সঙ্গে 1 গুণ করে দেখব, এর মান 1 ধরেছি, তাহলে 12। আর 12-এর সঙ্গে আমরা 8 গুণ করে দেখব, বি এর মান ধরেছি আমরা 8, 8 12 96, তাহলে বিয়োগ করলে কত আসবে এখানে? সরি 4 আর এখানে 8 84। অ্যান্সার কি আছে? নেই, তাহলে এটা হবে না। ঠিক আছে, এটা হবে না, তাহলে মুছে দিচ্ছি। তারপরে পরেরটা দিয়ে দেখছি, 12 ইন্টু এর মান ধরেছি কত? 2, মানে এখানে বসাচ্ছি কিন্তু, হ্যাঁ এটা এই সংখ্যাটা, এই সংখ্যাটা, তাহলে 12 দু কোনো 24 আর 12 ইন্টু 7 কত হচ্ছে? 7 12 সরি 7 দু কোনো 14, 7 অক্ষে 7, 7 12 84। ওকে, তাহলে বিয়োগ করলে কত আসবে এটা? তাহলে আসবে 60। এটা কি অ্যান্সার আছে? হ্যাঁ এটা অ্যান্সার আছে, তাই না? তাহলে এটাই হবে অ্যান্সার, তাই তো? তাদের বিয়োগফল 60। ওকে, দেখো নাম্বার 4 কি বলেছে? একটি ঘরের বাহুগুলির দৈর্ঘ্য 12 মিটার, 18 মিটার এবং 24 মিটার। ঘরের সমস্ত দিক পরিমাপ করতে পারে এমন বৃহত্তম স্কেলের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তার মানে যখন এরকম বলবে বৃহত্তম স্কেলের কথা, বা বৃহত্তম স্কেল বলবো না, মনে করো বৃহত্তম যদি একটা লাঠি নেই, লাঠি দিয়ে মাপতে হবে আমাদের, মনে করো সাপোজ। ঠিক আছে, এবার সম্পূর্ণটার যেন মাপতে পারি আমরা, মনে করো এরকম যেন না হয়। মনে করো আমি যদি লাঠিটার দৈর্ঘ্য যদি মনে করো নেই 5 মিটার, তাহলে কিন্তু 5 মিটার লাঠি দিয়ে কিন্তু আমরা 12 মিটারকে মাপতে পারবো না, কিন্তু মাপতে পারবো না। কারণ 5 5 এখানে, এখান থেকে এতটুকু 5 হলো, তারপর আবার এখান থেকে এতটুকু 5 হলো, তাহলে 2 মিটার পড়ে থাকলো, 2 মিটার তো আমরা মাপতে পারবো না লাঠি দিয়ে, তাই না? বুঝতে পারলে? তাহলে আমাদের কি করতে হবে এই জায়গাটায়, যখন এখানে বৃহত্তম বলেছে তার মানে এদের গসাগু করতে হবে। দেখো 12 18 ও 24 গসাগু করব। গসাগু কত আসবে? 12 18 24 6, তাই তো? 6, তাহলে 6 মিটার। দেখো এবার 6 মিটার লাঠি যদি নেই আমরা, তাহলে কিন্তু 12 মিটারকে মাপতে পারবো, দুইবার মাপলেই চলে আসবে, একবার আর একবার মাপলেই চলে আসবে। 18 মিটারকেই মাপতে পারবো, তাই না? তিনবার যদি আমরা এখানে নেই, একবার দুবার তিনবার, 18 মিটার চলে আসলো। 24 চারবার মাপলেই 18 মিটার চলে 24 মিটার চলে আসবে, তাই না? হয়ে গেল। ঠিক আছে, তাহলে 6 মিটার কিন্তু অ্যান্সার, ডি হলো অ্যান্সার। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে? 5টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে এবং যথাক্রমে 3 6 9 12 এবং 15 সেকেন্ডের ব্যবধানে বাজতে থাকে। 30 মিনিটে তারা প্রথমবার সহ একসাথে কতবার বাজবে? আচ্ছা দেখো, যখন একসাথে বাজার কথা আসবে তখন কিন্তু একসাথে কখন বাজবে সেটা বের করতে গেলে কিন্তু আমাদের এগুলো লসাগু করতে হবে। 3 6 9 12 আর 15 এর লসাগু, লসাগু। ঠিক আছে, তাহলে কত আসবে? এটা 180 করবে, তোমরা দেখবে 180 সেকেন্ড। তাহলে 180 সেকেন্ড পর কিন্তু তারা একসাথে বাজবে। ঠিক আছে, সব ঘন্টা একসাথে বাজছে। ঠিক আছে, তার মানে 180 সেকেন্ড বলতে কিন্তু 3 মিনিট, তাই তো? 3 মিনিট মানে 60 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, সেকেন্ড থেকে যদি মিনিটে নিয়ে আসতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 3 মিনিট আসলো। এইবার এটা মিনিট, মিটার হয়ে যাচ্ছে 3 মিনিট। আচ্ছা এবার দেখো এখানে কি বলেছে? 30 মিনিটে তারা প্রথমবার সহ, মানে প্রথমবার একবার বেজেছে কিন্তু,
ঠিক আছে, প্রথমবার তারা একসাথে বেজেছে, তারপরে কিন্তু 30 মিনিটে তারা কতবার বাজবে বলো দেখি। 3 মিনিট পর পর যদি বাজে একসাথে তারা, তাহলে 30 দিয়ে 3কে ভাগ করব, তাহলে 10 বার বাজবে কিন্তু। 10 বার বাজবে 30 মিনিটে, আর প্রথমবার একবার বেজেছে, তাহলে 1 + 10 11, 11 বার কিন্তু তারা একসাথে বাজবে। ওকে, সি হলো অ্যান্সার। দেখো নাম্বার 6 কি বলেছে, দুটি সংখ্যার গসাগু অর্থাৎ HCF হলো 6। এটা কিন্তু 6, হ্যাঁ, এটা দাঁড়ি, হ্যাঁ দাঁড়ি। নিচের কোনটি তাদের লসাগু অর্থাৎ LCM হতে পারে না? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, লসাগু সব সময় কিন্তু গসাগু দিয়ে ভাগ যাবেই। ওকে, লসাগু সব সময় কিন্তু গসাগু দিয়ে ভাগ যেতেই হবে, কারণ এই লসাগুর মধ্যে কিন্তু গসাগু আছে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো 3, 6 আর 9, এদের গসাগু কত আসবে? গসাগু আসবে 3। আর লসাগু কত আসবে? লসাগু আসবে হচ্ছে 18, তাই তো 18। তাহলে এই 18-র মধ্যে তো 3ও আছে, তাই না? 18-র মধ্যে 3ও আছে, তাহলে দেখো 18কে তো আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারছি, তাই না, ইজিলি। তাহলে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, লসাগুকে কিন্তু আমরা গসাগু দিয়ে সবসময় ডিভাইড করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো লসাগু এটা ডিভাইড করা যাচ্ছে, গসাগু দিয়ে ডিভাইড করা, 6 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, 48কে 6 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, 60কে 6 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, 56কে কিন্তু 6 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। ওকে, তাহলে 56 কিন্তু LCM হবে না। ওকে, দেখো নাম্বার 7 কি বলেছে, এটা দেওয়া রয়েছে, বলেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে কি বের করতে বলেছে? গসাগুটা বের করতে বলেছে। তাহলে গসাগু কি করব, দেখো প্রথমে আমাদের জানতে হবে যে কমন কি আছে, আর পাওয়ারে যেটা থাকবে সেটা কমটা নিতে হবে আমাদের। মনে করো 3-এর পাওয়ার 5 আছে, এখানে একটাতে একটা সংখ্যা আর একটা 3-এর পাওয়ার 7 আছে, তাহলে যখন আমরা গসাগু বের করব তখন কিন্তু 3-এর পাওয়ার 5টা আমাদের নিতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখবো কমন কি আছে দুটোর মধ্যেই। 3 কমন আছে, 3 আছে, ভালো কথা। 5 আছে, ভালো কথা। 7 এখানে নেই, এখানে আছে, এখানে নেই, তাহলে এটা নেবো না, তাই তো, নেবো না। 2ও নেই কিন্তু, ওকে, এটাও নেবো না, এটাও নেবো না। আচ্ছা, তাহলে দেখো 3-এর পাওয়ার 2 আছে, 3-এর পাওয়ার 1 আছে, তাহলে কোনটাকে নেব? 3-এর পাওয়ার 1 ইন্টু, আর এখানে 5-এর পাওয়ার 2 আছে, 5-এর পাওয়ার 5 আছে, তাহলে 5-এর পাওয়ার কমটা নিতে হবে কিন্তু 2, গসাগুর ক্ষেত্রে কম নিতে হয়। তাহলে আসবে 3-এর পাওয়ার, আচ্ছা এইভাবেই দেওয়া আছে, তাই তো, এইভাবেই দেওয়া আছে, তাহলে ডি হলো কিন্তু অ্যান্সার। যদি আমাদের লসাগু বের করতে বলতো, দেখো যদি আমাদের লসাগু বের করতে বলতো তাহলে আমরা কি করতাম, 3-এর পাওয়ার 2 আছে এখানে, আর 3-এর পাওয়ার 1 আছে, তাহলে বেশিটা নিতাম, 3-এর পাওয়ার 2, ওকে, ইন্টু 5-এর পাওয়ার 2, 5-এর পাওয়ার 5, তাহলে এখানে 5-এর পাওয়ার 5টা নেব তখন আমরা, ঠিক আছে, ইন্টু আর বাকি যেটা আছে সেটাও আমাদের নিতে হবে। ঠিক আছে, তার মানে 7-এর কিউব, আর এখানে 2-এর কিউব, তাহলে এটা কিন্তু লসাগু হয়ে যাবে তখন। ঠিক আছে, আচ্ছা চলো নাম্বার 8 কি বলেছে দেখো, 0.25, 0.1, 0.125 এর লসাগু নির্ণয় করুন। এটা করো হবে। আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকজন কি করে 25/100 করে দেয়, অনেকজন 1/10 করে দেবে, ঠিক আছে, মানে 125/1000 করে দেবে, ঠিক আছে, করে দিয়ে উপরেরগুলোর লসাগু লসাগু আর নিচেরগুলোর গসাগু, এইরকম করে যদি করো তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। দেখো আমাদের কি করতে হবে, দেখতে হবে এখানে দশমিকের পরে কিন্তু সর্বোচ্চ 3টে সংখ্যা আছে, মানে 3টে ডিজিট আছে কিন্তু, তাহলে সবগুলো যে সংখ্যা আছে তার মানে 0.25 এটাও কিন্তু দশমিকের পরে 3টে ডিজিট করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে 0.250, ঠিক আছে, দশমিকের পরে 0-এর কোনো কিন্তু ভ্যালু নেই, সেজন্য কিন্তু আমরা 0 বসাতে পারি। ওকে, আচ্ছা এটা 1 আছে, তাহলে কি লিখতে পারি বলো, 100, দশমিকের পরে 3টে ডিজিট, আর এখানে 0.125। ওকে, এবার আমরা এইভাবে লিখব 250 ডিভাইডেড বাই 1000, 100/1000, আর এখানে 125/1000,
1000। ওকে, এবার আমরা লসাগু বের করব। লসাগুর নিয়ম কি? উপরেরগুলোর লসাগু, তাই তো, উপরেরগুলোর লসাগু আর নিচেরগুলির গসাগু। নিচেরগুলির গসাগু বলতে কত আসবে? নিচের গসাগু আসবে হচ্ছে 1000ই আসবে, তাই তো। আর উপরেরগুলির লসাগু কত আসবে? 250, 100 আর এখানে 125। চলো করি। এখানে 25 দিয়ে যাচ্ছে 5, 25 দিয়ে যাচ্ছে 10, 25 দিয়ে যাচ্ছে 4, আর যাচ্ছে না। আচ্ছা, এখানে সবগুলো 5 দিয়ে যাচ্ছে, সরি, 5 অক্ষে 5, 5 দুগুণ 10 আর 4, 2 দিয়ে যাচ্ছে 1, 2। ঠিক আছে, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 ইন্টু 50, তাহলে 25, 25 দুগুণ 50, 500, তাই তো। তাহলে এটা আসবে 500। ঠিক করলাম। একবার দেখে নিই। 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 ইন্টু 25 করলে কত হবে? 25 দুগুণ 50, 500। ঠিক আছে, তাহলে এখানে দেখো 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে কত হবে? 0. যেহেতু দশমিকে ছিল সেজন্য দশমিকে নিয়ে আসছি আমরা, 0.5 হলো অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 9 কি বলেছে? দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 15 এবং 480, তাদের অন্যকের যোগফল কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, তাহলে এখানে বলেছে দেখো গসাগু 15 বলেছে, তাহলে ধরে নিচ্ছি একটা সংখ্যা 15a, একটা সংখ্যা 15b, কারণ 15 কিন্তু কমন থাকতে হবে সংখ্যা দুটির মধ্যে, তাই তো, একটু আগেই বলেছিলাম। আচ্ছা, আর এখানে a আর b কি? a আর b কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, মানে তাদের মধ্যে কিন্তু কমন কিছু নেই। ওকে, আচ্ছা, মানে তাদের মধ্যে তাদের গসাগু কিন্তু এক আসবে, এ আর বি এদের গসাগু কিন্তু এক আসবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলেছে? লসাগু 4, এখানে কত বলেছে? 480। আচ্ছা, দেখো তার আগে কি বলেছে? লসাগু, আচ্ছা, অনন্যকের যোগফল। অনন্যকের যোগফল বলতে 1/15a প্লাস 1/15b, এটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে যদি, মানে অনন্যক বলতে উল্টোটা কিন্তু ছিল সংখ্যাটা, এটা উল্টে দিলাম, মানে এর নিচে যেহেতু এক আছে তাহলে এর নিচে যেহেতু এক আছে তাহলে উল্টে দিলাম আমরা। আচ্ছা, তাহলে দেখো এখানে লসাগু হবে 15ab আর উপরে পড়ে থাকবে হচ্ছে b প্লাস এ। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের দেখো এবির মানটা পেয়ে যাবো আমরা, এবির মানটা পেয়ে যাব। দেখো এবির মানটা আমরা কীভাবে পাবো? কি বলেছে? লসাগু লসাগু আছে, তাহলে দেখো এই সংখ্যা দুটির মধ্যে সংখ্যা দুটির লসাগু কত আসবে? 15ab লসাগু চলে আসবে, 15 তো কমন, আর এখানে a, এখান থেকে b ইকুয়াল টু 480। ওকে, তাহলে ab সমান সমান কত আসবে? 480/15, 15 দুগুণ 30, 3 15 45, আবার 15 দুগুণ 30, তাহলে এবির মান কত আসলো? 32। তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল যদি 32 হয়, মানে এটা এ আর বি আর পরস্পর কিন্তু মৌলিক সংখ্যা, তারা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দেখো এ 2 হতে পারে ইন্টু বি 16 হতে পারে, তাহলে 16 দুগুণ 32, এটা কি আমরা লিখতে পারি? আমরা একদমই লিখতে পারি না, কারণ 2 আর 16-র মধ্যে কমন কিন্তু 2 আছে। ঠিক আছে, এটা কিন্তু হবে না, পরস্পর মৌলিক সংখ্যা না, কিন্তু হলো না। আর কি হতে পারে? দেখো 4 8 32, এটা হবে। এর মান যদি 4 হয়, বি এর মান 8, এটা কোনো দিন সম্ভব? এটাও কিন্তু সম্ভব না। ঠিক আছে, এটাও কিন্তু সম্ভব না, কারণ তাদের মধ্যে বলো, তাদের মধ্যে কমন কি আছে? 4 আছে, সেটাও কিন্তু হবে না। তাহলে একটাই হতে পারে, সেটা হচ্ছে 32 অক্ষে 32। ঠিক আছে, তাদের মধ্যে কমন কিন্তু কিচ্ছু নেই, মানে গসাগু কিন্তু এক আসবে। ঠিক আছে, তাহলে দেখো 15 ইন্টু এ ইন্টু বি কত পেয়েছি? 32, আর এখানে এ এর মান যদি যে কোনো একটা নাও, এ এর মান যদি 32 হয়, বা তুমি বি এর মানও 32 নিতে পারো, যেখানে খুশি, তোমার ইচ্ছে, যা ইচ্ছে। তাহলে আমি বি এর মান 32 নিচ্ছি আর এ এর মান 1 নিচ্ছি, তোমরা উল্টোটাও নিতে পারো, অ্যান্সার একই আসবে। তাহলে কত হলো? দেখো 33, আর এটা গুণ করলে আসবে 15 দুগুণ 30, 3 15 45, 48, 3 দিয়ে কাটছি, 3 11 33, 3 16 48, 11/160 হলো অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো শেষ নাম্বার প্রশ্ন, 10 নাম্বার কোশ্চেন কি বলেছে? 4 টু দি পাওয়ার 315 মাইনাস 1 এবং 4 টু দি পাওয়ার 25 মাইনাস 1 এর গসাগু নির্ণয় করো।
ঠিক আছে, যখন এরকম অঙ্ক থাকবে তখন আমরা কি করব, এই পাওয়ারগুলোর আমরা কি করব, গসাগু বের করব। তাহলে কত হবে, 315 আর 25-এর গসাগু কত হবে, HCF আসবে হচ্ছে 5। ওকে, তাদের HCF বের করলাম মানে গসাগু বের করলাম। এইবার কি করব, মানে তার মানে গসাগু হবে 4-এর পাওয়ার 5 মাইনাস 1। ঠিক আছে, গসাগুটা কিন্তু কত হবে, 4-এর পাওয়ার, যেহেতু 4 আছে এখানেও 4 আছে, দুটোতেই 4 আছে, তাহলে তাদের এই সংখ্যা দুটির গসাগু আসবে, আমরা তো পাওয়ারগুলোর গসাগু বের করলাম, আমাদের বের করতে বলেছে এই সংখ্যাগুলোর গসাগু কত। তাহলে এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 4-এর পাওয়ার 5 মাইনাস, যেহেতু 1 আছে এখানেও 1 আছে এখানেও 1 আছে সেখানেও -1। ওকে, আচ্ছা তাহলে 4-এর পাওয়ার 5 বলতে 1000 করবে তোমরা, 1032 মাইনাস 1, সরি 1024, সরি 1024 মাইনাস 1, তাহলে আসবে 1023। তাহলে এখানে ডি হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।